এই শহরটির আবিষ্কারের পেছনে রয়েছে অদ্ভুত রহস্য, যেখানে মানুষ এবং এলিয়েনরা মিলেমিশে বসবাস করত। হঠাৎ করে এলিয়েনরা মানুষের উপর চড়াও হয়। বিজ্ঞানীরা এই শহরটির আবিষ্কারের পেছনে রহস্য খুঁজে পায়। সেই সাথে তারা সমস্ত এলিয়েনদেরকে কিভাবে শহর ছাড়া করেছিল তা জানতে চলেছি আজকের পুরো গল্পে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। কমেন্টের মাধ্যমে তোমার পরিচয়টা দিয়ে যাও, পরবর্তী ভিডিওতে তোমার কমেন্ট পড়া হবে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমাদেরকে বলা হয় চায়নার কিছু পাহাড়ের গুহায় অনেক আগের কিছু প্রাণীর ফুসিল পাওয়া গেছে। আজ থেকে অনেক বছর পূর্বে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। এটা মূলত তাদেরই হাড্ডি। আর এটার উপর ইনভিটেশন করার জন্য তারা একটি টিম তৈরি করেছে। এই টিমটির নাম রাখা হয় ব্যুরো 749। তারা যখন তাদের টিম নিয়ে সেখানে যায় তখন তারা সেখানে একটি হিউম্যানেটিক স্কেল দেখতে পায়। এই স্কেলটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ সেটা দেখতে অনেকটা মানুষের মাথার খুলির মতো ছিল, আবার অনেকটা অদ্ভুত লাগছিল, কারণ মনে হচ্ছিল যেন দুইটা মানুষের মাথার খুলি একসাথে জোড়া লাগানো হয়েছে। এরপর আমরা দেখতে পাই ব্যুরো 749টি সেখানে পাহাড়ের খননের কাজ করছে। তারা সেখানে কোনো কিছুর একটা সন্ধান করছিল। তখন তারা সেখানে একটা বিশাল জানোয়ারের মাথার খুলি পায়। কিন্তু যখন তারা সেই স্কেলটাকে বাইরে বের করার চেষ্টা করে তখন সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। আর এখানে বেশিরভাগ কর্মচারী সেই ভয়ানক বিস্ফোরণের ফলে মারা যায়। আর এই জন্য কিছু গবেষক চাচ্ছিল এই জায়গাটিকে ভালো মতো পরীক্ষা করে দেখবে, কিন্তু এই কাজটা করা এতটাও সহজ ছিল না। তাই টিম লিডার এই কাজের জন্য কিছু সৈন্যদেরকে সিলেক্ট করে, যাদের মধ্যে সেই টিম লিডারের মেয়েও ছিল, যার নাম হলো ইয়াং। সেই সাথে আমরা এই গল্পের প্রধান ক্যারেক্টার উজিকে দেখতে পাই। উজির সাথে তার আরো ফ্রেন্ড ছিল এই টিমে। এরপর আমরা দেখতে পাই তারা সবাই পাহাড়ের গুহার ভেতরে ঢোকার জন্য রেডি হচ্ছে। এক সময় তারা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয় যে জায়গাটিকে মূলত ভুতুরে জায়গা মনে করা হতো। সেখানে আগে অনেকগুলো ভূত থাকতো, কিন্তু এখন সেখানে কোনো ভূত থাকে না। এরপর তারা পাহাড়ের অপর পাশে পৌঁছায়। এরপর সেখানে তারা বরফের মধ্যে বিশাল বড় একটা পায়ের ছাপ দেখতে পায়, কিন্তু এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে কোনো ধারণাই ছিল না। আর এই বিষয়ে জানার জন্য হেডকোয়ার্টারে খবর পাঠায় তারা। এই পায়ের ছাপের পিছু করতে করতে যেতে থাকে। এক সময় তারা একটি জায়গায় এসে অনেকগুলা বাদুড় দেখতে পায়। এই বাদুড়গুলো অন্য বাদুড়দের থেকে একটু ভিন্ন ছিল, কারণ এইসব বাদুড়গুলো দেখতে নীল রঙের ছিল। এরপর আমরা দেখতে পাই একটি বাদুড় লিডারের উপর আক্রমণ করে বসে, কিন্তু সেখানে থাকা একজন সোলজার বাদুড়টিকে ক্যাচ ধরে ফেলে। পরক্ষণে আমরা দেখতে পাই বাদুড়টিকে ধরার কারণে সেই ছেলেটির হাতে আগুন লেগে যায়, আর ধীরে ধীরে সমস্ত শরীরে আগুন লেগে সে একটা কঙ্কালে পরিণত হয়। আর আমরা জানতে পারি এইসব বাদুড়কে ফায়ার ফ্যাট বলা হয়, এবং সেখানে আরো কিছু সোলজার বাদুড়ের আক্রমণে আগুনে পুড়ে মারা যায়। এখানে থাকা সমস্ত বাদুড়গুলো তাদের উপরে আক্রমণ করে, কিন্তু এই বিপদ এখানে শেষ ছিল না, কারণ সেখানে তখন বিশাল আকারের একটা মনস্টার এসে হাজির হয়। আর এই মনস্টারটা এতটাই বড় ছিল সেখানে পা রাখা মাত্রই বরফের পাহাড় ভেঙে নিচে পড়তে শুরু করে। সবাই সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সবাই সেখান থেকে পালাতে সক্ষম হয়নি। কিছু সোলজার সেখানে বরফের চাপা পড়ে মারা যায়, আর বাকিরা সেখান থেকে বাঁচার জন্য নিচে ঝাঁপ মারে। কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তারা নিচে গিয়ে বরফের একটা গুহায় পড়ে। আর কিছু বরফ এতটাই ধারালো ছিল যে অনেক সোলজার সেই ধারালো টুকরোগুলোতে কেটে মারা যায়। আর এখানে আমরা মুভির মেন ক্যারেক্টারদের দেখতে পাই, তারা একটি বরফের ঢালে ঝুলে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে নিচে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই উইজি এবং ইয়াং মাটিতে পড়ে আছে, কিন্তু তারা এখনো মারা যায়নি, এবং তাদের সাথে থাকা টিম লিডার, সায়েন্টিস্ট এবং উইজির বন্ধুরা বেঁচে আছে। এখানে সায়েন্টিস্ট তাদের সবাইকে সাথে করে নিয়ে এগোতে থাকে। একটু দূর যাওয়ার পর তারা একটি সেখানে টাওয়ার দেখতে পায় যার নাম ছিল ডেমন হান্টার। আর এখানে আসার পর সায়েন্টিস্ট তাদেরকে বলে এই জায়গাটিকে সে অনেক বছর ধরে খুঁজছিল। আর আমরা এখানে জানতে পারি এই গল্পের সমস্ত রহস্য টাওয়ারের মধ্যে লুকিয়ে আছে। সায়েন্টিস্ট যখন সেখানে রাখা একটি ক্যান্ডেল জ্বালায় তখন সেখানে টাওয়ারে আগুন জ্বলে ওঠে, আর একটা লম্বা আগুনের মতো কিছু একটা উপরের দিকে উঠতে থাকে। তখন তার মেয়েকে
বলে এটা অনেক বছর ধরে বন্ধ করে রাখা আছে এবং কারো আসার জন্য অপেক্ষা করছিল, কেউ যেন এসে টাওয়ারটাকে খুলে দেয়। এরপর সায়েন্টিস্ট তাদের দুজনকে ভেতরে যাওয়ার জন্য বলে। এরপর তারা দুজন প্রবেশ করা মাত্রই টাওয়ারের উপরে দরজা খুলে যায় এবং সেখান থেকে অনেক বেশি আলো তাদের দিকে আসছিল। এটা দেখে মনে হচ্ছিল তারা যেন সূর্যের দরজা খুলে ফেলেছে। সাথে সাথে বাইরের সমস্ত পাথরগুলো বাতাসে ভাসতে থাকে এবং আমরা সেখানে অনেকগুলো মানুষের আত্মাকে দেখতে পাই। সমস্ত দরজা খোলার আগেই উইজির ফ্রেন্ড সে আগুনের ক্যান্ডেলের উপরে পড়ে যায় আর সাথে সাথে আগুনটি বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারি এই সব কিছু ক্যাপ্টেন জেনে শুনেই করছিল, কিন্তু এসব কেন করছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে ক্যাপ্টেন উইজিকে সবকিছুই বলতে যাচ্ছিল, কিন্তু তখন তাদেরকে আবার সেই ফায়ারবার্ড বাদুরগুলো আবারও আক্রমণ করে বসেছে। কিন্তু উইজির ফ্রেন্ড সবাইকে বাঁচিয়ে নিয়ে বাদুরের সামনে দাঁড়িয়ে থাকে। যখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সমস্ত বাদুরগুলো উইজির ফ্রেন্ড তার কাছে নিয়ে আসে এবং সে একটা গ্রেনেড ব্লাস্ট করে। এই ব্লাস্টের কারণে বাদুরগুলোর সাথে সেও সেখানে মারা যায়। কিন্তু তখনও কিছু বাদুর তাদের পিছু ধাওয়া করছিল। তখন তারা তিনজন দৌড়ে সেখান থেকে বেরিয়ে একটা ওয়াটারফল অর্থাৎ ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায়। একটা বাদুর উইজিকে আঘাত করে আর উইজিকে বাঁচাতে গিয়ে তাকে পানিতে ফেলে দেয় এবং সাথে সাথে সে নিজেও পানিতে পড়ে যায়। কিন্তু পানিতে পড়ে যাওয়ার পরেও তারা বাঁচতে পারেনি, কারণ পানিতে থাকা বিশাল আকৃতির একটা মনস্টার এসে তাদের অ্যাটাক করে। এখানে উইজি বেঁচে গেলে ইয়াং বাঁচতে পারেনি, কারণ একটা মনস্টার তাকে খেয়ে ফেলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা উইজিকে হসপিটালে দেখতে পাই, যেখানে ব্যুরো 749 এর ক্যাপ্টেন উইজিকে বলে আমাদের টিমের সকলেই মারা গিয়েছে, একমাত্র তুমি শুধু বেঁচে আছো। এসব শোনা মাত্র উইজি অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার ফ্রেন্ড ইয়াং এবং তার সমস্ত সাথীরা মারা গিয়েছে। আর এত কিছু হওয়ার পরও উইজি এই জবটাকে আর করতে চাচ্ছিল না, আর তাই সে একটা লাইব্রেরিয়ান জব খুঁজতে থাকে। এরপর আমরা দেখতে পাই মিস্টার হোয়াং নামের একজন লোক তাকে লাইব্রেরিতে জব রেখে দেয়। তারা দুইজন একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য যায়। সেখানে উইজি তার ছোট্টবেলা ফ্রেন্ডকে দেখতে পায়, সে সেখানে বার ডান্সার হিসাবে কাজ করত। এর পরের দিন আমরা ব্যুরো 749 টিমকে দেখতে পাই, যেখানে মূলত আগে উইজি জব করত। সেখানে তারা পুরনো একটা কফিন খুঁজে পায়, কিন্তু এখানে আমরা একটা রহস্যময় জিনিস দেখতে পাই। এখানে ইয়াং জীবিত ছিল, কিন্তু তার কোনো স্মৃতি মনে ছিল না। আর এখানে ইয়াং এর বাবাকেও জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। মূলত তাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে 1200 মাইল দূরে পাওয়া গিয়েছিল। এরপর আমাদেরকে দেখানো হয় একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত শহরকে, যা দেখে মনে হয় সেখানে কখনো কেউ ছিল না, কারণ সেখানে অত্যন্ত কিছু ভয়ানক প্রাণী সেই জায়গাটিকে দখল করে নিয়েছিল। এরপর আমরা সায়েন্টিস্টকে তাদের টিম ব্যুরো 749 এর ডিরেক্টরের সাথে কথা বলতে দেখতে পাই। এখানে সে তাকে বলছিল যে কারণ সে ভুল করে অন্য দুনিয়ার দরজা খুলে ফেলেছিল, এই সব কিছু তার একটা ছোট্ট ভুলের কারণে হয়ে গিয়েছে। আর সেখান থেকে এসব ভয়ানক প্রাণীরা এসেছে এবং এখন শহরটিকে ধ্বংস করছে। আর এখন আমি সবকিছু আবারও ঠিক করতে চাই। অপরদিকে আমরা দেখতে পাই উইজি লাইব্রেরিতে একটা পেপার পড়ে জানতে পারে সায়েন্টিস্ট ওই গুহায় এর আগে একবার গিয়েছিল এবং সেই সমস্ত কিছু নিয়ে একটা বই লিখেছিল। উইজি ভাবতে থাকে যে সায়েন্টিস্ট সেখানে দ্বিতীয়বার কেন গিয়েছিল, আর এইসব জানার জন্য সে ডিমন টাওয়ার নিয়ে রিসার্চ করতে শুরু করে। কিন্তু যখন সে ডিমন টাওয়ার নিয়ে রিসার্চ করছিল তখন তার সমস্ত শরীরে আগুন লেগে যায়, আর এই আগুনটি দেখতে ঠিক সেই সব বাদুরের বডির আগুনগুলোর মতো লাগছিল। আর তখন উইজির ফ্রেন্ড যাকে রেস্টুরেন্টে দেখতে পেয়েছিল সে আগুন নেভানোর চেষ্টা করছিল, কিন্তু উইজিকে দূরে ফেলে দেয়। এরপর সে তার শক্তি ব্যবহার করে রুমের সবকিছুকে কন্ট্রোল করে নেয় এবং সবকিছু বাতাসে ভাসতে থাকে। এরপর সেখানে লাইব্রেরির মালিক হোয়াং চলে আসে এবং সবকিছু আগের মতো করে দেয়, আর উইজির শরীরে থাকা আগুনও বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তোমাদের মনেও একটা প্রশ্ন হচ্ছে, তাই না, যে উইজি এই পাওয়ার কোথা থেকে পেল? আগে তো সে আসলে একজন সাধারণ মানুষ ছিল। এরপর আমরা মিস্টার হোয়াং এর মাধ্যমে জানতে পারি ফায়ার ফাইটার অ্যাটাকের কারণে সব পাওয়ার উইজির মধ্যে চলে এসেছে। আর আমরা এখানে এটাও জানতে পারি মিস্টার হোয়াং সাধারণ লাইব্রেরিয়ান ছিলেন না, সে মূলত একজন শক্তিশালী জাদুকর। সবকিছু দেখতে দেখতে মিস্টার হোয়াং
হোয়াংক এই জায়গাটিকে একটা ভিন্ন জায়গায় বদলে ফেলে। আর মিস্টার হোয়াংক তাকে বলে 10,000 বছর পূর্বে এলিয়েনরা এখানে এসেছিল এবং তারা সেই ডেমন টাওয়ারের মাধ্যমে পৃথিবীতে নেমেছিল, অর্থাৎ সেই ডেমন টাওয়ারটি এলিয়েনদের টাওয়ার। হোয়াংক বলে কিন্তু সেই এলিয়েনরা মানুষকে মারতে শুরু করে, আর তাই উইজির বাবা এলিয়েনদেরকে মেরে ফেলছে আর নিজের জীবনের বিনিময়ে সেই টাওয়ারের দরজাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দৃশ্যে দেখছিলাম উইজি সায়েন্টিস্ট টিমের লিডারকে বলছিল যে সে টাওয়ারের দরজাটি নিজে বন্ধ করে দিয়েছিল, তাই এসব এলিয়েনরা এখানে এসেছে। আর যেহেতু সেই টাওয়ারের দরজা উইজির বাবা বন্ধ করে দিয়েছিল, তাই সেটাকে আবারও পুনরায় খোলার জন্য উইজির বাবার ব্লাডের দরকার হবে। আর সেই কারণে সায়েন্টিস্ট উইজিকে সেখান পর্যন্ত নিয়ে গিয়েছিল। এরপর মিস্টার হোয়াংকে আরো বলে 10 বছর পূর্বে যখন তার বাবা এলিয়েনদেরকে তাদের প্ল্যানেটে ফেরত পাঠিয়ে দিয়েছিল, তখন কিছু এলিয়েন এখানে লুকিয়ে থেকে যায় এবং তারা মানুষের সাথে বিয়ে করে নেয় এবং বাচ্চাও জন্ম দেয়। আর এই কারণে এই ঘুরে থাকা মানুষজন একজন হাফ মানুষ এবং হাফ এলিয়েন। পরের দিন আমরা সায়েন্টিস্টকে দেখতে পাই যে নিজের টিম ছেড়ে কোথাও যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে নিজের ঠিকানা একটা পেপারে লিখে যায়। আর তাই এখন তার টিম অর্থাৎ ব্যুরো 749 টিম উজির কাছে আসে যেন সে তাদের সায়েন্টিস্টকে খুঁজতে হেল্প করে। কিন্তু উইজি বলে আমি তাকে কিভাবে খুঁজে বের করব। তখন টিম লিডার তাকে বলে কিছুদিন আগে তারা ইয়াংকে খুঁজে পেয়েছে এবং ইয়াং তাদেরকে বলেছে যে একমাত্র উইজি পারবে সায়েন্টিস্টকে খুঁজে বের করতে। এ কথা বলে ডিরেক্টর সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়াং এখনো জীবিত আছে। এ কথা শুনে উইজি অনেক খুশি হয়ে যায়। এরপর উইজি সব কথা গিয়ে লাইব্রেরিয়ান হোয়াংকে বলে এবং তার কাছে সেখানে যাওয়ার জন্য পারমিশন চায়। হোয়াং বলে তুমি সেখানে কখনো যাবে না, কারণ আগের বার যখন তুমি ওখানে গিয়েছিলে তখন ডিমন টাওয়ারের দরজা খোলার কারণে এখানে কিছু এলিয়েন চলে এসেছিল। কিন্তু উইজি অনেক রিকোয়েস্ট করার পর সে তাকে সেখানে যাওয়ার পারমিশন দেয়। এরপর উইজি তার ফ্রেন্ডকে বলে তার সাথে যাওয়ার জন্য। তারপর তারা দুইজন মিলে ইয়াং এর কাছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর উইজি অনেক কষ্ট পায়, কারণ ইয়াং তাকে কিছুতেই চিনতে পারছিল না। আর এর কারণ ছিল সে সমস্ত স্মৃতি ভুলে গিয়েছিল। সে নিজেকে তাদের কাছে শার্লি বলে পরিচয় দেয়। তখন সেখানে সায়েন্টিস্টের একজন স্টুডেন্ট আসে এবং সে ছিল সায়েন্টিস্টকে খোঁজার মিশনের লিডার। এরপর তারা সবাই সায়েন্টিস্টকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। উইজি লিডারকে বলে তার মনে হচ্ছে সায়েন্টিস্ট কোনো এক সিক্রেট মিশনের জন্য সেখানে গিয়েছে। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা সবাই সেখানে রেস্ট করার জন্য থাকে। কিন্তু পরের দিন সকালে তারা সবাই দেখতে পায় সেখানে বড় একটা বালুর ঝড় আসছে। তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তাদের সাথে থাকা কিছু মানুষ এই ঝড়ে হারিয়ে যায়। তারপর তারা এসে এই শহরটাতে উপস্থিত হয় যেখানে মূলত সব ভয়ানক এলিয়েনরা ছিল। তখন সবাই অবাক হয়ে সেই জায়গাটিকে দেখতে থাকে, কিন্তু এখানে উইজি লক্ষ্য করে তার ফ্রেন্ড তার সাথে ছিল না, যার কারণে সে তাকে খোঁজার জন্য চেষ্টা করছিল। কিন্তু সেখানে তাদের টিমের একজন বৃদ্ধ লোক তাকে বলে যদি তার ফ্রেন্ডের সাথে উট থাকে তাহলে কখনো পথ হারাবে না, কারণ তাদের সমস্ত উট মরুভূমির রাস্তা ভালো করেই চেনে। অপরদিকে আমরা উইজির ফ্রেন্ড এবং বাকি সবাইকে দেখতে পাই যাদের উপরে ভয়ানক প্রাণীরা অ্যাটাক করছে এবং তাদের অনেককে সেখানে মেরে ফেলে। কিন্তু উইজির ফ্রেন্ড একটা সাইকেলে করে একজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে সে ওদের কাছে চলে আসে। আর এখানে উইজি তার ফ্রেন্ডকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তার ফ্রেন্ড তাদের সবাইকে সেই ভয়ানক প্রাণীর কথা বলে। তখন উইজি মিশন লিডারকে সেখান থেকে চলে যেতে বলে। তাদের মিশন লিডার বলে আমরা এখন মিশন ছাড়তে পারবো না, আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে। সে আরো বলে আমাদের মিশনটি শুধু সায়েন্টিস্টকে খোঁজা নয়, বরং সেই সব প্রাণীকে খোঁজা যারা মানুষকে হত্যা করছে। কিন্তু উজি সেখান থেকে যেতে চাচ্ছিল না এবং সে তার সাথে ইয়াংকে যেতে বলছিল, কিন্তু ইয়াং যেতে না করলে সে তার ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখন লিডার বলে তুমি কেন ভীতু ডিমের মতো চলে যাচ্ছ? তোমার কি মনে নেই তাদের কথা যারা সেদিন তোমার সাথে মাউন্টেন্সে মারা গিয়েছিল? আর এ কথা শোনার পর উইজি অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে তাদের সাথে যেতে রাজি হয়। কিন্তু যখন তারা সেখানে কথা বলছিল ততক্ষণে সেখানে সেই ভয়ানক প্রাণীরা চলে আসে এবং যখন তাদের উপরে অ্যাটাক করতে যাচ্ছিল তখন তারা ফায়ারিং করে সেই প্রাণী
প্রাণীটাকে মেরে ফেলে, কিন্তু তাদের পেছন থেকে আরো একটা প্রাণী তাদের কাছে চলে আসে, কিন্তু গুলি করার কারণে প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। তখন ইয়াং প্রাণীটির পিছনে দৌড়াতে শুরু করলে তাকে বাঁচাতে উইজি তার পিছনে দৌড়াদৌড়ি করে একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে, যেখানে তারা দেখতে পায় মানুষের লাশ উপরে উল্টো করে ঝুলানো। আবার সেখানে তারা বিশাল আকারের একটা গর্ত দেখতে পায়। আর তখনই তারা বাহিরে তাকিয়ে দেখতে পায় সেই প্রাণীগুলোর সাথে আরো অনেকগুলো প্রাণী এসে হাজির হয়েছে, আর তারা সবাই সেই প্রাণীদের থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু সেই গর্তের মধ্যে দিয়ে যেতে যেতে তারা একটি টানেলে এসে পৌঁছায়। এরপর সেই টানেল দিয়ে তারা সামনের দিকে এগোতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যে জায়গাটা হোয়াং উইজিকে লাইব্রেরিতে দেখিয়েছিল, আর এই জায়গাটার দেখাশোনা মিস্টার হোয়াং নিজেই করত। উইজি সেখানে দাঁড়িয়ে আনমনে সেই সব কথা ভাবছিল। তখন উইজির উপরে একটা প্রাণী অ্যাটাক করে তাকে মারার জন্য, কিন্তু তখন সেখানে শার্লি অর্থাৎ ইয়াং চলে আসে এবং প্রাণীটিকে এমন ভাবে কন্ট্রোল করে নেয় যেন মনে হচ্ছিল এটা তার পোষা বিড়াল। এরপর প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপর ইয়াং উইজির বডিটিকে নিজের ম্যাজিক দিয়ে উপরে তোলে, সেখান থেকে একটা কফিনে রাখে, আর অবিশ্বাস্য ভাবে সে কফিনের ভেতর থেকে উইজির সমস্ত আঘাত ভালো হতে শুরু করে। যখন উইজির জ্ঞান ফিরে আসে তখন নিজেকে ডিমন টাওয়ারের কাছে দেখতে পায়, যেটা মূলত আমরা গল্পের শুরুতে দেখছিলাম। তখন উইজি কল্পনায় দেখতে পায় যখন তারা পানির নিচে ছিল তখন বিশাল আকারের একটা মনস্টার ইয়াংকে ধরে ফেলেছিল। তখন প্রাণীটি তাকে না খেয়ে ডেমন টাওয়ারের কাছে নিয়ে আসে এবং সেখান থেকে একটা আগুনের মতো বের হয় যার মধ্যে একটা আত্মা ছিল, এবং সেই আত্মা ইয়াং এর উপর বশ করে নেয়, অর্থাৎ সেই আত্মাটি ইয়াং এর বডিকে কন্ট্রোল করে ফেলে। আর সে মূলত শার্লি ছিল, আর তার বডিটি ছিল ইয়াং এর, তাই তার অতীতের কোনো স্মৃতি মনে ছিল না। আর এই শার্লি ছিল মূলত একজন এলিয়েন, আর এই কারণে সে মূলত সমস্ত প্রাণীকে কন্ট্রোল করতে পারছিল। এখানে শার্লি অর্থাৎ ইয়াং ওই সব প্রাণীর মাধ্যমে উইজির ফ্রেন্ডের উপরে আক্রমণ করায়। তারা দৌড়ে গিয়ে একটা বাসের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু প্রাণীগুলো সেই বাসটাকে ভাঙতে শুরু করে। অপর দিকে আমাদের ডেমন টাওয়ারের সিন দেখানো হয়, সেখানে সে উইজিকে বলে ডেমন টাওয়ারের দরজা খুলে দিতে, কারণ একমাত্র উইজির ব্লাড দ্বারা সম্ভব ছিল ডেমন টাওয়ারের দরজা খোলা। সে আরো বলে তুমি যদি টাওয়ারের দরজা খুলে দাও তাহলে আমি তোমার ফ্রেন্ডকে ফিরিয়ে দিব, কিন্তু উইজি কোনোভাবে রাজি হচ্ছিল না। এখানে শার্লি আরো বলে তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার সকল ফ্রেন্ডদেরকে মেরে ফেলবো। তখন উইজি বলে তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, আর আমি কখনো এই ডেমন টাওয়ারের দরজা খুলবো না। এরপর শার্লি রেগে গিয়ে উইজির উপরে অ্যাটাক করে এবং তাকে তার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে উইজি সেই সব প্রাণীদেরকে মারতে শুরু করে। এক সময় একটা প্রাণী উইজির উপরে অ্যাটাক করে এবং যখন তাকে মেরে ফেলতে যাচ্ছিল তখন সেখানে শার্লি চলে আসে এবং সকল প্রাণীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কেননা তার উইজির ব্লাডের খুবই দরকার ছিল, তাও আবার উইজির সম্মতিতে। তখন শার্লি উইজিকে জড়িয়ে ধরে। এখানে দেখা যায় উইজি তাকে ইমোশনাল হয়ে বলছে তোমাকে একদম ইয়াং এর মতো লাগছে। এরকম মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে উইজি তাকে গুলি করে দেয়, যার কারণে শার্লি সেখানে মারা যায়। তার সাথে সাথে সব এলিয়েনরা এবং ডেমন টাওয়ারও ভেঙে যায়। আর শার্লি বলে একমাত্র তোমার পক্ষেই সম্ভব ছিল আমাকে মারা, কিন্তু যেহেতু উইজি শার্লি শরীরে গুলি করছিল তাই ইয়াংও তার সাথে সাথে মারা যায়। কিন্তু এখানে দেখা যায় উইজি হার মানতে চাচ্ছিল না, তাই সে ইয়াংকে হংয়ের চেম্বারে নিয়ে যায়, যেখানে মূলত কফিনের ভেতরে রেখে মানুষকে জীবিত করা যেত। ইয়াং উইজিকে কফিনের ভেতরে রাখে, কিন্তু এখানে আমরা উইজির অতীতের সম্পর্কে জানতে পারি যে উইজির মা ছিল একজন এলিয়েন এবং সে মানুষকে বিয়ে করছিল, আর মানুষকে বিয়ে করার কারণে উইজির শরীরে মানুষ এবং এলিয়েনের ব্লাড রয়েছে, তাই সে যে কোনো মৃত্যু প্রাণীকে জীবিত করতে পারত। একদিন যখন একটি পাখিকে সে জীবিত করছিল তখন তার মা তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু সে ভুল করে পাখিটিকে জীবিত করে ফেলে। আর মেয়ের এই কর্মকাণ্ডে তার মা সেখানেই মারা যায়, কেননা এলিয়েনের প্রধান তার মাকে অভিশাপ দিয়েছিল যদি সে বা তার বংশধর মৃত্যু প্রাণীকে জীবিত করতে চায় তাহলে সেদিন সে মারা যাবে। আর এই অভিশাপ সমাধান করার জন্য সায়েন্টিস্ট ডিমন টাওয়ারটা খুঁজে বের করছিল। এরপর আমরা এটাও জানতে পারি যখন প্রথম মিশন থেকে তারা সবাই বরফের পাহাড় থেকে পড়ে গিয়েছিল তখন সবাই মারা গিয়েছিল, কিন্তু ইয়াং তার পাওয়ার ব্যবহার করে সবাইকে বাঁচিয়েছিল, আর এই জন্য নিজের পাওয়ার দিয়ে অন্যদেরকে বাঁচাতে গিয়ে সে দুর্বল হয়ে যায়। এরপর
দেখা যায় উইজি অনেক চেষ্টা করে বাঁচাতে পারেনি। উইজির মৃত্যুতে ইয়াং অনেক কষ্ট পেয়েছিল এবং এখান থেকে চলে গিয়েছিল। এরপর সেই বিশাল আকারে প্রাণীটিকে দেখানো হয় যেটা এখনো মারা যায়নি। আর এই দৃশ্যের মাধ্যমে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।